আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই বকনাটা আমার হিটে আসছে, হ্যাঁ? তো এই বকনাটা হিটে আসছে। তো আজকে আমি আপনাদের বিস্তারিত জানাবো বা প্র্যাকটিক্যালি দেখাবো যে কি বিষয় বা কি লক্ষণ মানে এই গাভীর মধ্যে উপলব্ধি করতে পারলে আপনারা বুঝতে পারবেন যে গাভীটি হিটে আসছে, হ্যাঁ? তো এটা আমি জানাবো যে গাভী হিটে আসার লক্ষণগুলো কি? এটা আমি আপনাদের আজকে বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে একটা বকনা। তো এই বকনাটা হিটে আসছে কাল থেকে, মানে কালকে। কালকে আপনার ভোর থেকে ভোর থেকে শুরু মানে হিটে আসা শুরু হয়েছে, ডাকাডাকি সকাল থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো এর হিটটা এত পরিমাণে বেশি, তো দেখতে পাচ্ছেন যে কালকে সকাল থেকে ডাকাডাকি করতেছে এখন অব্দি, মানে কালকে পুরোটা দিন চলে গেছে, রাত চলে গেছে। আর আজকে এখন প্রায় ৯টা ৯:৩০ বাজে যাচ্ছে সকাল, এখন অব্দি সে মানে অনর্গল ডাকাডাকি করে যাচ্ছে। হ্যাঁ, মানে ডাকাডাকি তার থামতেছে না, মানে হিটটা এত পরিমাণ হিট। মানে এর আমি এ হলো বকনা, এখন পর্যন্ত একবারও বীজ দেওয়া হয়নি। এর আগে ২-৩ বার হিট আসছিল, বীজ দেয় নাই। তো এবার একদম পরিপূর্ণ হিট আসছে। এর আগেবারে আপনার পরিপূর্ণ হিট আসতো না, মল ওই রকম ভাঙতো না। তো এখন আমি যেটা আপনাদের বুঝাবো যে সেটা হচ্ছে যে মানে হিটে আসার লক্ষণগুলো কি কি। হিটে আসার লক্ষণগুলোর মধ্যে প্রথমত অবস্থায় আপনাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে যে গরুর মিউকাস ভাঙছে কিনা। হ্যাঁ, গরু মিউকাস ভাঙছে কিনা, গরুর মিউকাসটা ভাঙবে একদম স্বচ্ছ পানির মতো। হ্যাঁ, তারপরে দ্বিতীয়টি আমরা যে দিকটি লক্ষণ করবো সেটি হচ্ছে যে গাভীটি উত্তেজিত অবস্থায় আছে কিনা। যখন একটা বকনা যখন একটা বকনা বা গাভী হিটে আসবে, হিটে আসার সময় সে পুরোপুরি উত্তেজিত অবস্থায় থাকবে এবং প্রচুর পরিমাণে ডাকাডাকি করবে। এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ডাকাডাকি করতেছে। হ্যাঁ, তারপরে আপনার ঘন ঘন আপনার হলো প্রসাব, মানে প্রসাব করবে আর কি, ঘন ঘন প্রসাব করবে, মলত্যাগ করবে। তারপরে এর উত্তেজনা ভাবটা বেড়ে থাকবে। এর সামনে যদি আপনি আসেন, হ্যাঁ, মানে আসলে মনে করেন যে আপনাকে ফেলে দেওয়ার মতো অবস্থা, মানে আপনার শরীরের মতো উপরে ওঠার চেষ্টা ভাবনা করবে। তো আর যে দিকটি লক্ষণ করবে সেটি হচ্ছে যে এই যে তার যে প্রসাব নালী যে পায়ুপথ্যে আছে, এরকম ভাবে নাড়াচাড়া করবেন, দেখবেন যে একটু ফুলে গেছে। হ্যাঁ, একটু ঢিলে ঢালা হয়েছে, ফুলে গেছে, আপনাকে কিছু মানে বলবে না। একে যদি আপনি টাচও করেন, এখানে যদি আপনি এরকম নাড়াচাড়া করেন, তারপরেও সে আপনাকে কিছু বলবে না, কারণ সে মানে পরিপূর্ণ হিট অবস্থায় আছে। হ্যাঁ, এই জন্য এদিকটি একটা মানে লক্ষ্য করবেন। তো এই সমস্ত বিষয়গুলো যখন আপনারা দেখবেন যে একটা গরু বা একটা বকনার মধ্যে আপনি উপলব্ধি করতে পারতেছেন যে আহ, এই বিষয়গুলো তার মধ্যে আছে, তাহলে আপনারা ধরে নেবেন যে বকনাটি হিটে আসছে। তো বকনাটি হিটে আসলে আপনারা এখন মানে বীজ দিবেন কখন, কোন সময়। তো একটা বকনা যখন হিটে আসবে, তো হিটে আসার পর অন্তত পক্ষে যে সময় থেকে হিটে আসছে তার আপনার ১৬ থেকে ১৮ ঘন্টা, হ্যাঁ, বা ১২ থেকে ১৬ ঘন্টা, এই সময়টুকু পার করে আপনাকে বীজ দিতে হবে। ধরেন আপনার বকনাটা রাত থেকে হিটে আসছে, মানে ভোরবেলা থেকে হিটে আসছে, তাহলে এই বকনাটাকে আপনারা মানে বীজ দিবেন আহ, বৈকালের দিকে। হ্যাঁ, বৈকালের দিকে। আমি একে হিট কমানোর জন্য কালকে একটা বীজ দিয়েছি, কিন্তু এর হিট এখনো কমেনি, মানে হিট পরিপূর্ণ আছে। তো আমি একে আরো একটা বীজ দিব। হ্যাঁ, তো আরো একটা বীজ দিব। তো আজকে দুপুরের আগে, নাহলে হয়তো বৈকালের দিকে আর একটা বীজ দিব, কেন এর মধ্যে এখনো হিটটা পুরোপুরি আছে। হুম? তো আর আর যে বিষয়গুলো লক্ষণ করবেন সেটি হচ্ছে যে এই সময় গরু কিন্তু আপনার খাওয়া দাওয়া কমাই দিবে। হ্যাঁ, আপনি গরুকে খাওয়া দাওয়া মানে চারির মধ্যে খাবার দিয়ে দিবেন, কিন্তু সেভাবে খাবার দাবার করবে না আর কি। এই যে দেখেন, এই যে খাবার রেখে দিছে, কিন্তু এক ফোঁটা খাবার কিন্তু এই গরু রাখে না, চারি একদম চেটে পুটে খেয়ে ফেলে। কিন্তু সে এখন খাবার গ্রহণ করতেছে না, কারণ হিট অবস্থায় থাকলে গরু ওইভাবে মানে খাওয়ার মানে অরুচি চলে আসছে, মানে ওইভাবে খাইতে চায় না আর কি। তো যেহেতু তাহলে কি লক্ষণগুলো আপনারা আহ, মানে দেখবেন একটা বকনা বা গাভীর মধ্যে হিটে আসার জন্য। প্রথম অবস্থা সে মিউকাস ভাঙবে। সেই মিউকাসটা হবে আপনার পাতলা পানির মতো, একদম স্বচ্ছ পানির মতো হবে। দ্বিতীয়ত গরুটি ডাকাডাকি করতেছে কিনা, হ্যাঁ, সেটা দেখবেন। তৃতীয়ত গরুটি ঘন ঘন প্রস্রাব করতেছে কিনা। তারপরে চতুর্থটি দেখবেন যে আপনি গরুর সামনে আছেন, দেখেন যে আপনার শরীরের উপরে মানে লাফায় উঠতে যাচ্ছে, অথবা পাশে যে গরু আছে সে গরুর উপর লাফায় উঠতে যাচ্ছে। তারপরে আপনি এই যে এই জায়গায় একটু চেক করে দেখবেন সে গরুটি নাড়াচাড়া করতেছে কিনা। হ্যাঁ, দেখবেন যে এই জায়গাটা একটু ফুলে আছে এবং সে কিছু বলবে না। হ্যাঁ, এটা আপনি নাড়াচাড়া করলে, প্রসাদ নালীটা নাড়াচাড়া করলে সে কিছু বলবে না। তো প্র্যাকটিক্যালি দেখায় যে এই যে গরুটা আছে, তো এই গরুটা কিন্তু এটা নাড়তে দেবেন। এই যে মানে ওখানে আপনার হাত যাইতে দিবেন। তো এই সকল বিষয়গুলো যখন আপনারা দেখবেন যে একটা গাভী বা বকনার মধ্যে বিদ্যমান পাচ্ছেন, তখন আপনারা ধরে নেবেন যে আপনার গাভীটা হিটে আসছে। হ্যাঁ, তো হিটে আসার পর অন্তত পক্ষে ১২ থেকে ১৬ ঘন্টা পর আপনারা বীজ দিবেন। আর অবশ্যই ডাবল বীজ দেওয়ার চিন্তা ভাবনা করবেন। যদি একটা বীজ আপনি ধরেন যে বকনাটি সকালে হিট আসছে, আপনি বৈকালে বীজ দিচ্ছেন। হ্যাঁ, তো কনসেন্ট্রেটটা বাড়ানোর জন্য, মানে
কনসেন্ট্রেটটা বাড়ানোর জন্য আপনি পরের দিন সকালে অথবা বিকালে আরেকটা বীজ দিতে পারেন, হ্যাঁ, ডাবল বীজ দিতে পারেন। যে বীজটাই দিচ্ছেন ওই একই বীজ আবার পরের দিন আরেকটা দিতে পারেন। তো আমি আমার খামারে মোটামুটি আরো 2-1টা গরু আছে, ওগুলাকে অন্তত পক্ষে 3টা করে বীজ দেওয়া লাগে, হ্যাঁ। কেননা এই সমস্ত গরুগুলা ফিজিয়ান জাতের গরুগুলা যারা হাই পার্সেন্টেজের বকনা বা গরু যেগুলো আছে সেগুলো হিটে আসে। হিটে আসলে মনে করেন যে আপনার 2 থেকে 3 দিন অথবা 4 দিন পর্যন্ত তাদের হিট থাকে। আপনি কোন সময় ইনসিমিনেশন করবেন এটা মানে বোঝা মুশকিল হয়ে যায়। এজন্য আমরা 2 থেকে 3টা বীজ মানে সিমেন ব্যবহার করি, যাতে করে সেটা কনসেপ্ট রেটটা আরো বাড়ে। কেননা তাদের মধ্যে হিট এত পরিমাণ থাকে যে মানে আমাদের এই ডাবল সিমেন্ট অথবা 3টা সিমেন্ট এরকম ইউজ করা লাগে আমাদের। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এই সকল বিষয়গুলো যখন আপনারা একটা বকনা বা গাভী থেকে দেখতে পাবেন, তখন আপনারা ধরে নেবেন যে আপনার গাভীটি বা বকনাটি হিটে আসছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।